নমস্কার প্রিয় দর্শকবৃন্দ। ধর্মীয় জ্ঞান, আধ্যাত্মিক শক্তি এবং জীবনের গভীর সত্যকে জানার জন্য আপনাদের প্রিয় চ্যানেল শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ নিয়ে আমাদের চ্যানেল ধর্মসেতুতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। প্রিয় বন্ধুরা, মানুষের জীবন কখনোই সরল পথে চলে না। জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় সব কিছু ভেঙে পড়ছে, পরিস্থিতি আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, কষ্ট যেন একের পর এক এসে আমাদের পরীক্ষা নিচ্ছে। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী এই পৃথিবীতে যখনই কোনো ভক্ত সত্যিকারভাবে ঈশ্বরের পথে হাঁটতে শুরু করে, তখন ঈশ্বর তাকে পরীক্ষা করেন। এই পরীক্ষার মাধ্যমে তিনি ভক্তের ধৈর্য, বিশ্বাস এবং ভক্তির শক্তি যাচাই করেন। অনেক সময় আমরা বুঝতে পারি না কেন এত সমস্যা আসছে, কেন এত বাধা আসছে, কেন হঠাৎ করে জীবন এত কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু আধ্যাত্মিক সত্য হলো, যখন একজন ভক্ত এই কঠিন পরীক্ষাগুলো ধৈর্যের সঙ্গে পার করে, তখন ঈশ্বর নিজেই তার জীবনের নতুন দরজা খুলে দেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ব্যক্তি আমার ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখে এবং সব পরিস্থিতিতেই ধৈর্য ধরে থাকে, আমি কখনো তাকে পরিত্যাগ করি না। বন্ধুরা, অনেক সময় এমন কিছু লক্ষণ দেখা যায় যা বোঝায় যে ঈশ্বরের নেওয়া কঠিন পরীক্ষার সময় প্রায় শেষ হয়ে এসেছে। আজকের এই ভিডিওতে আমরা 7টি লক্ষণ নিয়ে আলোচনা করব। এই লক্ষণগুলো যদি আপনার জীবনে দেখা দিতে শুরু করে, তাহলে বুঝবেন আপনার জীবনের কঠিন সময় শেষ হতে চলেছে এবং ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবনে নতুন আশীর্বাদের দ্বার খুলতে চলেছেন। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন, কারণ আজকের কথাগুলো হয়তো আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং এমন আধ্যাত্মিক ও ধর্মীয় জ্ঞান পেতে আমাদের চ্যানেল ধর্মসেতু সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এবার চলুন শুরু করা যাক আজকের আলোচনা। 1. হঠাৎ করেই জীবনের গভীর কষ্টের মাঝেও আপনার ভেতরে এক অদ্ভুত শান্তি অনুভব হতে শুরু করে। যখন ভগবান শ্রীকৃষ্ণ কোনো ভক্তের পরীক্ষা শেষ করার সময় কাছে নিয়ে আসেন, তখন প্রথম যে পরিবর্তনটি ঘটে তা হলো ভক্তের অন্তরের ভিতরে এক গভীর শান্তি জন্ম নিতে শুরু করে। বাহ্যিকভাবে হয়তো আপনার জীবনে তখনও সমস্যা থাকতে পারে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আপনার মন আর আগের মতো অস্থির থাকে না। আগে যেসব সমস্যা আপনাকে ভেঙে দিত, যেসব কষ্ট আপনাকে রাত জাগিয়ে রাখত, সেগুলো ধীরে ধীরে আপনাকে ততটা কষ্ট দিতে পারে না। মনে হয় যেন ভেতর থেকে কেউ আপনাকে শক্তি দিচ্ছে, আপনাকে বলছে, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। এই শান্তি কোনো সাধারণ অনুভূতি নয়। হিন্দু ধর্মে বলা হয়, যখন ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের ওপর সন্তুষ্ট হন এবং তার জীবনের পরীক্ষার শেষ প্রান্তে নিয়ে আসেন, তখন তিনি ভক্তের হৃদয়ে নিজের করুণার শক্তি ঢেলে দেন। ফলে জীবনের ঝড়ের মাঝেও ভক্তের হৃদয় স্থির হয়ে যায়। আপনি হয়তো লক্ষ্য করবেন, আগে ছোট ছোট বিষয়েও আপনি খুব চিন্তা করতেন, ভবিষ্যৎ নিয়ে ভয় পেতেন, মানুষের কথা আপনাকে খুব আঘাত দিত, কিন্তু এখন ধীরে ধীরে সেই ভয় কমে যাচ্ছে। আপনার মনে এক অদ্ভুত বিশ্বাস জন্ম নিচ্ছে যে সব কিছু শেষ পর্যন্ত ভালোই হবে। এই বিশ্বাসই আসলে ঈশ্বরের ইঙ্গিত, কারণ ভগবান যখন কাউকে আশীর্বাদ করতে প্রস্তুত হন, তখন প্রথমেই তিনি সেই ব্যক্তির মনকে শক্ত করে দেন। তিনি ভক্তকে এমন এক মানসিক শক্তি দেন যাতে সে জীবনের শেষ কঠিন পরীক্ষাটাও সহজে পার করে যেতে পারে। অনেক সময় এই সময়ে মানুষ নিজের ভেতরে গভীর আধ্যাত্মিক অনুভূতি পেতে শুরু করে। হঠাৎ করেই মন্দিরে যেতে ইচ্ছা করে, ভগবানের নাম জপ করতে ভালো লাগে, ধর্মীয় কথা শুনতে ভালো লাগে। এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, এগুলোই সেই ইঙ্গিত যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবনের দিকে বিশেষভাবে দৃষ্টি দিয়েছেন। যখন এই শান্তি আপনার জীবনে আসে, তখন বুঝবেন আপনার জীবনের কঠিন সময় শেষের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ ঈশ্বর কখনো ভক্তকে অনন্তকাল কষ্টে রাখেন না, তিনি কষ্ট দেন শুধু শক্তিশালী করার জন্য। আর যখন ভক্ত সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়, তখন তিনি তাকে আশীর্বাদে ভরিয়ে দেন। তাই যদি আপনি লক্ষ্য করেন যে জীবনের ঝড়ের মাঝেও আপনার মন আগের চেয়ে অনেক শান্ত হয়ে গেছে, তাহলে এটাকে হালকাভাবে নেবেন না। এটা হতে পারে ভগবান শ্রীকৃষ্ণের পক্ষ থেকে একটি বড় সংকেত যে আপনার জীবনের পরীক্ষা শেষের পথে। 2. হঠাৎ করেই আপনার জীবনে কিছু মানুষ দূরে সরে যেতে শুরু করে। প্রিয় বন্ধুরা, এই লক্ষণটি অনেকের কাছে কষ্টের মনে হতে পারে, কিন্তু আধ্যাত্মিক সত্য হলো, যখন ভগবান শ্রীকৃষ্ণ কোনো ভক্তের জীবনে নতুন আশীর্বাদের পথ খুলতে চলেন, তখন তিনি প্রথমে সেই ভক্তের জীবনের অপ্রয়োজনীয় মানুষদের দূরে সরিয়ে দেন।
অনেক সময় আমরা এমন কিছু মানুষের সঙ্গে সম্পর্ক রাখি যারা আমাদের জীবনের নেতিবাচকতা ছড়ায়, আমাদের মনোবল ভেঙে দেয় অথবা আমাদের আধ্যাত্মিক পথ থেকে দূরে নিয়ে যায়, কিন্তু আমরা তা বুঝতে পারি না। আমরা তাদের খুব কাছের মানুষ মনে করি। তাই যখন হঠাৎ করে সেই মানুষগুলো আমাদের জীবন থেকে দূরে চলে যায়, আমরা খুব কষ্ট পাই। আমরা ভাবি হয়তো আমাদের জীবনে বড় ক্ষতি হয়ে গেল, কিন্তু বাস্তবে অনেক সময় সেটাই হয় ভগবানের পরিকল্পনা। ভগবান শ্রীকৃষ্ণ জানেন কোন মানুষ আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসবে আর কোন মানুষ আপনার পথ আটকে রাখবে। তাই যখন তিনি দেখেন যে আপনার জীবনের নতুন আলো আসার সময় হয়ে গেছে, তখন তিনি সেই মানুষগুলোকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেন যারা আপনার উন্নতির পথে বাধা হতে পারে। এই সময় হয়তো আপনি লক্ষ্য করবেন কিছু বন্ধু হঠাৎ করেই যোগাযোগ বন্ধ করে দিয়েছে, কিছু সম্পর্ক ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, কিছু মানুষ আপনার থেকে নিজে থেকেই আলাদা হয়ে যাচ্ছে। প্রথমে এটা খুব কষ্টের মনে হতে পারে, কিন্তু আধ্যাত্মিকভাবে এটি অনেক বড় আশীর্বাদের সূচনা। কারণ ভগবান যখন কোনো ভক্তকে বড় আশীর্বাদ দিতে চান, তখন তিনি প্রথমে তার চারপাশ পরিষ্কার করে দেন। তিনি ভক্তকে এমন একটি পরিবেশে নিয়ে যান যেখানে তার উন্নতি বাধাগ্রস্ত হবে না। হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়, ঈশ্বর কখনোই ভক্তের কাছ থেকে কিছু কেড়ে নেন না, বরং তিনি এমন কিছু সরিয়ে দেন যা ভবিষ্যতে ভক্তের ক্ষতির কারণ হতে পারে। তাই যদি আপনি লক্ষ্য করেন আপনার জীবনে কিছু মানুষ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, তাহলে এটাকে সবসময় দুর্ভাগ্য মনে করবেন না। অনেক সময় এটা ভগবান শ্রীকৃষ্ণের এক গভীর পরিকল্পনার অংশ হতে পারে। কারণ তিনি জানেন সামনে আপনার জীবনে এমন কিছু আশীর্বাদ আসতে চলেছে যা পাওয়ার জন্য আপনার চারপাশের পরিবেশ পরিষ্কার হওয়া প্রয়োজন। এই কারণেই অনেক আধ্যাত্মিক গুরু বলেন, যখন জীবনে হঠাৎ করে সম্পর্ক বদলাতে শুরু করে, তখন বুঝতে হবে জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আর সেই নতুন অধ্যায় অনেক সময় ভগবানের আশীর্বাদেই শুরু হয়। হঠাৎ করেই আপনার জীবনে একের পর এক অদ্ভুত সংকেত ও ইতিবাচক পরিবর্তন দেখা দিতে শুরু করে। প্রিয় দর্শকবৃন্দ, যখন ভগবান শ্রীকৃষ্ণ কোনো ভক্তের দীর্ঘ পরীক্ষা শেষ করার সিদ্ধান্ত নেন, তখন তার জীবনে ধীরে ধীরে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করে যেগুলো প্রথমে খুব সাধারণ মনে হলেও গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যায় এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং ঈশ্বরের পক্ষ থেকে আসা সংকেত। মানুষের জীবনে যখন কঠিন সময় চলতে থাকে, তখন প্রায় সব দরজাই বন্ধ হয়ে যায় বলে মনে হয়। যেখানে চেষ্টা করলেও কাজ সফল হয় না, মানুষের কাছ থেকেও সাহায্য পাওয়া যায় না, ভাগ্য যেন প্রতিটি পদক্ষেপে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু যখন সেই কঠিন সময় শেষের দিকে আসে, তখন হঠাৎ করেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করে। আপনি হয়তো লক্ষ্য করবেন, আগে যে কাজগুলো অনেক চেষ্টা করেও সফল হচ্ছিল না, হঠাৎ করেই সেই কাজগুলো সহজ হয়ে যাচ্ছে। আগে যেখানে সুযোগ আসতো না, সেখানে নতুন নতুন সুযোগ আসতে শুরু করছে। কখনো এমন মানুষ আপনার জীবনে আসছে যারা আপনাকে সাহায্য করছে, আপনাকে সঠিক পথ দেখাচ্ছে, আপনার জীবনের সমস্যাগুলো সমাধান করতে সাহায্য করছে। এই ঘটনাগুলো সাধারণ মনে হলেও আধ্যাত্মিক দৃষ্টিতে এগুলো ভগবানেরই পরিকল্পনা। ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখেন যে তার ভক্ত ধৈর্যের সঙ্গে সব পরীক্ষা পার করেছে, তখন তিনি তার জীবনে আশীর্বাদের পথ খুলতে শুরু করেন। এই সময়ে অনেকেই অনুভব করেন যে তাদের ভাগ্য যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে। আগে যেখানে বারবার ব্যর্থতা আসতো, সেখানে ছোট ছোট সফলতা আসতে শুরু করে। এই ছোট সফলতাগুলোই আসলে বড় আশীর্বাদের সূচনা। কারণ ঈশ্বর কখনো হঠাৎ করে সবকিছু বদলে দেন না, তিনি ধীরে ধীরে জীবনের গতিপথ পরিবর্তন করেন, যাতে মানুষ বুঝতে পারে তার জীবনে নতুন আলো প্রবেশ করছে। অনেক সময় এই সময় মানুষ বারবার ভগবানের নাম শুনতে পায়, ধর্মীয় কথা তার সামনে আসে, মন্দিরে যাওয়ার সুযোগ হয়, অথবা হঠাৎ করেই কোনো আধ্যাত্মিক ব্যক্তির সঙ্গে দেখা হয়ে যায়। এই ঘটনাগুলোও খুব গভীর সংকেত, কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তকে শুধু পার্থিব সফলতা দেন না, তিনি তার আত্মাকেও শক্তিশালী করতে চান। তাই যখন জীবনের কঠিন পরীক্ষা শেষের দিকে আসে, তখন মানুষের আধ্যাত্মিক চেতনা আরও বেশি জাগ্রত হতে শুরু করে। আপনি হয়তো অনুভব করবেন যে আগে যেসব বিষয় আপনাকে খুব টানত, যেমন অহংকার, অহেতুক প্রতিযোগিতা বা অন্যের সঙ্গে তুলনা করা, সেগুলো এখন আর আপনাকে ততটা আকর্ষণ করে না, বরং আপনার মনে শান্তি, ধৈর্য এবং কৃতজ্ঞতার অনুভূতি বাড়তে থাকে। এই পরিবর্তনগুলোই আসলে ভগবানের আশীর্বাদের পূর্ব লক্ষণ। কারণ ঈশ্বর প্রথমে মানুষের অন্তরকে পরিবর্তন করেন, তারপর তার বাইরের জীবনকে পরিবর্তন করেন। হিন্দু ধর্মের অনেক পুরাণে বলা হয়েছে যে যখন কোনো ভক্ত কঠিন সময়ে থেকেও ভগবানের উপর বিশ্বাস হারায় না, তখন ভগবান তার জীবনে এমন কিছু আশ্চর্য ঘটনা ঘটান যা মানুষের সাধ্যের বাইরে। মহাভারতের কাহিনীতেও আমরা দেখি, যখন পাণ্ডবরা অসংখ্য কষ্ট সহ্য করার পরও ভগবান শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস রেখেছিলেন, তখন শেষ পর্যন্ত ঈশ্বরই তাদের বিজয়ের পথ তৈরি করেছিলেন। এই ঘটনাগুলো আমাদের শেখায় যে ঈশ্বর কখনো ভক্তকে ভুলে যান না, তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করেন।
যখন সেই সময় আসে তখন তিনি একের পর এক সংকেত দিতে শুরু করেন, যাতে ভক্ত বুঝতে পারে তার জীবনের অন্ধকার সময় শেষ হয়ে যাচ্ছে। অনেক সময় এই সংকেতগুলো খুব সূক্ষ্ম হয়, যেমন হঠাৎ করে আপনার মনে নতুন আশা জন্ম নেওয়া, হঠাৎ করে কোনো সমস্যার সমাধান পাওয়া, অথবা এমন কোনো সুযোগ পাওয়া যা আপনি কখনো কল্পনাও করেননি। এই ছোট ছোট ঘটনাগুলোই ধীরে ধীরে বড় পরিবর্তনের দিকে নিয়ে যায়। যদি আপনি লক্ষ্য করেন আপনার জীবনে এমন ইতিবাচক পরিবর্তনগুলো ধীরে ধীরে দেখা দিতে শুরু করেছে, তাহলে বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবনের দিকে বিশেষভাবে দৃষ্টি দিচ্ছেন। তিনি হয়তো আপনার জীবনের দীর্ঘ পরীক্ষার শেষ অধ্যায় লিখতে চলেছেন। এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য ধরে থাকা এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকা। কারণ অনেক মানুষ এই সময়ে এসে ভুল করে বসে, তারা ধৈর্য হারিয়ে ফেলে অথবা অহংকারে ভরে যায়। কিন্তু একজন সত্যিকারের ভক্ত জানে যে তার জীবনের প্রতিটি আশীর্বাদই ঈশ্বরের দান, তাই সে সব সময় বিনয়ী থাকে এবং ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। আপনি যদি দেখেন আপনার জীবনে হঠাৎ করে ছোট ছোট ভালো ঘটনা ঘটতে শুরু করেছে, মানুষ আপনাকে সাহায্য করছে, নতুন সুযোগ আসছে এবং আপনার মনেও নতুন শক্তি জন্ম নিচ্ছে, তাহলে এটাকে কখনো কাকতালীয় ভাববেন না। এটা হতে পারে সেই বড় সংকেত যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবনের কঠিন পরীক্ষার সমাপ্তি ঘটাতে চলেছেন এবং খুব শিগগিরই আপনার জীবনে নতুন আশীর্বাদ ও নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এই সময়ে ভগবানের নাম স্মরণ করা, ভালো কাজ করা এবং মানুষের উপকার করা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ ঈশ্বর যখন কোনো ভক্তকে আশীর্বাদ দিতে শুরু করেন, তখন সেই ভক্তের দায়িত্বও বেড়ে যায়। তাকে শুধু নিজের জন্য নয়, অন্য মানুষের জন্যও আলো হয়ে উঠতে হয়। এই কারণেই অনেক আধ্যাত্মিক গুরু বলেন, যখন জীবনে অন্ধকারের পর আলো দেখা দিতে শুরু করে, তখন বুঝতে হবে ঈশ্বর খুব কাছেই আছেন এবং তিনি আপনার জীবনের গল্পকে নতুন করে লিখতে প্রস্তুত। যদি আপনার জীবনে এই লক্ষণগুলো দেখা দিতে শুরু করে, তাহলে বিশ্বাস রাখুন আপনার কঠিন সময় শেষের পথে এবং ভগবান শ্রীকৃষ্ণ খুব শিগগিরই আপনাকে সেই পুরস্কার দিতে চলেছেন যার জন্য আপনি এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করেছেন। 4. হঠাৎ করেই আপনার ভিতরে ভগবানের প্রতি গভীর ভক্তি ও আধ্যাত্মিক আকর্ষণ বেড়ে যেতে শুরু করে। প্রিয় দর্শকবৃন্দ, যখন ভগবান শ্রীকৃষ্ণ কোনো ভক্তের জীবনের কঠিন পরীক্ষা শেষ করার সিদ্ধান্ত নেন, তখন শুধু বাইরের পরিস্থিতিই পরিবর্তিত হয় না, বরং সেই ভক্তের অন্তরের মধ্যেও এক গভীর আধ্যাত্মিক জাগরণ শুরু হয়। এটি এমন একটি লক্ষণ যা অনেকেই প্রথমে বুঝতে পারেন না, কিন্তু যাদের জীবনে এটি ঘটে তারা ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করেন যে তাদের মন আগের মতো নেই। আগে হয়তো জীবন শুধুই সংসার, অর্থ, সম্মান বা প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ ছিল। মানুষের মন সবসময় দৌড়াতো আরও কিছু পাওয়ার জন্য, আরও সফল হওয়ার জন্য। কিন্তু যখন ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তকে আশীর্বাদের নতুন পথে নিয়ে যেতে চান, তখন তিনি সেই ভক্তের হৃদয়ের ভিতর এমন এক পরিবর্তন ঘটান যার ফলে মানুষের মন ধীরে ধীরে আধ্যাত্মিকতার দিকে আকৃষ্ট হতে শুরু করে। আপনি হয়তো লক্ষ্য করবেন যে আগে যেসব বিষয় আপনাকে খুব আনন্দ দিত, সেগুলো এখন আর ততটা আকর্ষণীয় মনে হয় না। অন্যদিকে ভগবানের নাম শুনলে, মন্ত্র জপ করলে, কীর্তন শুনলে বা মন্দিরে গেলে আপনার মনে এক অদ্ভুত শান্তি অনুভূত হয়। এই শান্তি পৃথিবীর কোনো বস্তুগত জিনিস দিয়ে পাওয়া যায় না। এই শান্তি আসে ঈশ্বরের কাছ থেকে। অনেক সময় মানুষ হঠাৎ করে অনুভব করে যে সে একা নয়, তার জীবনের প্রতিটি মুহূর্তে কোনো এক অদৃশ্য শক্তি তাকে পথ দেখাচ্ছে। এই অনুভূতিটাই আসলে ভক্তির সূচনা। হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে যে যখন ভগবান শ্রীকৃষ্ণ কোনো ভক্তের প্রতি বিশেষ কৃপা করেন, তখন তিনি সেই ভক্তের হৃদয়ে নিজের স্মরণ জাগিয়ে দেন। ফলে মানুষ নিজের অজান্তেই ঈশ্বরের নাম বেশি বেশি করে স্মরণ করতে শুরু করে। অনেকেই বলেন যে আগে তারা প্রার্থনা বা জপের প্রতি তেমন আগ্রহী ছিলেন না, কিন্তু হঠাৎ করেই তাদের মনে হয় প্রতিদিন কিছু সময় ভগবানের সঙ্গে কাটাতে। এই পরিবর্তন কোনো কাকতালীয় বিষয় নয়, এটি সেই গভীর সংকেত যে ভগবান নিজেই সেই মানুষটিকে নিজের দিকে টেনে নিচ্ছেন। কারণ ঈশ্বর কখনো কাউকে জোর করে নিজের কাছে ডাকেন না, তিনি ধীরে ধীরে মানুষের হৃদয়ের মধ্যে এমন এক আকর্ষণ সৃষ্টি করেন যাতে মানুষ নিজে থেকেই তার দিকে এগিয়ে আসে। যখন এই আকর্ষণ জন্ম নিতে শুরু করে, তখন মানুষ জীবনের অনেক সত্য বুঝতে শুরু করে। সে বুঝতে পারে যে পৃথিবীর সব সুখ দুঃখ ক্ষণস্থায়ী, কিন্তু ঈশ্বরের সঙ্গে সম্পর্কই একমাত্র স্থায়ী আশ্রয়। এই উপলব্ধি মানুষকে আরও বিনয়ী করে তোলে, আরও সহানুভূতিশীল করে তোলে। আগে হয়তো অন্যের কষ্ট দেখে মানুষ তেমন ভাবত না, কিন্তু এখন অন্যের দুঃখ দেখলে তার হৃদয় নরম হয়ে যায়। সে অন্যকে সাহায্য করতে চায়, অন্যের ভালো চাইতে শুরু করে। এই পরিবর্তনগুলো আসলে ঈশ্বরের আশীর্বাদের লক্ষণ, কারণ ভগবান শ্রীকৃষ্ণ কখনো শুধু বাহ্যিক সাফল্য দেন না, তিনি মানুষের চরিত্রকেও উন্নত করেন।
যখন কোনো ভক্ত দীর্ঘদিনের কষ্ট ও পরীক্ষার মধ্যে থেকেও নিজের বিশ্বাস হারায় না, তখন ঈশ্বর তার হৃদয়কে পবিত্র করে দেন। ফলে সেই মানুষটির চিন্তা, কথা এবং কাজ সবকিছু ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে। অনেক সময় দেখা যায় এই সময়ে মানুষ ধর্মীয় বই পড়তে আগ্রহী হয়ে ওঠে, গীতা বা পুরাণের কথা শুনতে ভালো লাগে, আধ্যাত্মিক আলোচনা শুনলে মনে গভীর শান্তি আসে। এগুলোই সেই লক্ষণ যে ভগবান তার জীবনের ভিতরে কাজ শুরু করেছেন। এই আধ্যাত্মিক জাগরণ মানুষকে এমন এক শক্তি দেয় যা পৃথিবীর কোনো সমস্যাই সহজে ভেঙে দিতে পারে না। কারণ যখন মানুষ বুঝতে পারে যে তার জীবনের নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত ঈশ্বরের হাতেই রয়েছে, তখন সে আর অকারণে ভয় পায় না। সে জানে যে জীবনের প্রতিটি ঘটনা কোনো না কোনো শিক্ষা নিয়ে আসে এবং শেষ পর্যন্ত ঈশ্বরই তাকে সঠিক জায়গায় পৌঁছে দেবেন। এই বিশ্বাসই একজন ভক্তকে অদম্য শক্তি দেয়। অনেক আধ্যাত্মিক গুরু বলেন যে ভক্তির আসল সূচনা তখনই হয় যখন মানুষ নিজের অহংকার ছেড়ে দিয়ে সম্পূর্ণভাবে ঈশ্বরের ওপর ভরসা করতে শেখে। আর যখন এই ভরসা জন্ম নেয়, তখন ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের জীবনে এমন আশীর্বাদ নিয়ে আসেন যা কল্পনারও বাইরে। তাই যদি আপনি লক্ষ্য করেন যে আপনার ভিতরে ধীরে ধীরে ভগবানের প্রতি ভক্তি বেড়ে যাচ্ছে, আপনি বেশি বেশি প্রার্থনা করতে চাইছেন, ভগবানের নাম শুনলে আপনার মন শান্ত হয়ে যাচ্ছে এবং আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিও বদলে যাচ্ছে, তাহলে বুঝবেন এটি কোনো সাধারণ ঘটনা নয়। এটি সেই গভীর সংকেত যে ভগবান নিজেই আপনার জীবনের দিকে বিশেষ দৃষ্টি দিয়েছেন এবং আপনার দীর্ঘ পরীক্ষার শেষ অধ্যায় শুরু হয়ে গেছে। এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল ভগবানের প্রতি কৃতজ্ঞ থাকা এবং নিজের ভক্তিকে আরও শক্তিশালী করা। কারণ ঈশ্বর যখন দেখেন যে কোনো ভক্ত সত্যিই তার প্রতি আন্তরিক, তখন তিনি সেই ভক্তকে কখনো নিরাশ করেন না। তিনি তার জীবনের প্রতিটি অন্ধকার দূর করে তাকে নতুন আলোয় ভরিয়ে দেন। এই কারণেই আধ্যাত্মিক পথের মানুষরা সব সময় বলেন, যখন জীবনের কষ্টের মাঝেও ভগবানের নাম নিতে ভালো লাগে, তখন বুঝতে হবে ঈশ্বর আপনার খুব কাছাকাছি আছেন। আর যখন ঈশ্বর কাছে থাকেন, তখন জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাও শেষ হতে বেশি সময় লাগে না। তাই যদি আপনার হৃদয়ের মধ্যে এই আধ্যাত্মিক আকর্ষণ জন্ম নিতে শুরু করে, তাহলে বিশ্বাস রাখুন ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবনের জন্য নতুন এক আশীর্বাদের পথ প্রস্তুত করছেন এবং খুব শিগগিরই আপনি আপনার জীবনে সেই পরিবর্তন দেখতে পাবেন যার জন্য আপনি এতদিন অপেক্ষা করেছিলেন। প্রিয় দর্শকবৃন্দ, যখন ভগবান শ্রীকৃষ্ণ কোনো ভক্তের দীর্ঘদিনের পরীক্ষা শেষ করতে চলেন, তখন তিনি শুধু সংকেতই দেন না, বরং বাস্তব জীবনের পরিস্থিতিও ধীরে ধীরে পরিবর্তন করতে শুরু করেন। এই পরিবর্তন কখনো খুব হঠাৎ ঘটে না, বরং ধীরে ধীরে এমনভাবে ঘটে যে মানুষ প্রথমে বুঝতেই পারে না কিভাবে তার জীবনের কঠিন সমস্যাগুলো একে একে কমতে শুরু করেছে। আপনি হয়তো লক্ষ্য করবেন যে আগে যেসব সমস্যা আপনাকে প্রতিদিন কষ্ট দিত, যেগুলো নিয়ে আপনি রাতের পর রাত চিন্তা করতেন, সেগুলো হঠাৎ করেই কোনো না কোনোভাবে সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে। কখনো এমন মানুষ আপনার জীবনে আসে যে আপনাকে সাহায্য করে, কখনো এমন সুযোগ আসে যা আপনার সমস্যার সমাধান করে দেয়, আবার কখনো এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যার ফলে দীর্ঘদিনের বাধা নিজে থেকেই দূর হয়ে যায়। এই ঘটনাগুলো অনেক সময় বাইরে থেকে সাধারণ মনে হলেও আধ্যাত্মিক দৃষ্টিতে এগুলো খুবই গভীর অর্থ বহন করে। কারণ হিন্দু ধর্মের আধ্যাত্মিক দর্শন অনুযায়ী এই পৃথিবীতে কোনো ঘটনাই একেবারে অর্থহীনভাবে ঘটে না। প্রতিটি ঘটনার পেছনে একটি কারণ থাকে এবং অনেক সময় সেই কারণটি ঈশ্বরের ইচ্ছার সঙ্গেই যুক্ত থাকে। ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখেন যে তার কোনো ভক্ত ধৈর্য ধরে কষ্ট সহ্য করেছে এবং কঠিন সময়েও নিজের বিশ্বাস হারায়নি, তখন তিনি সেই ভক্তের জীবনের পথে জমে থাকা বাধাগুলো সরিয়ে দিতে শুরু করেন। এই সময়ে অনেক মানুষ অনুভব করেন যেন জীবনের পথ একটু একটু করে সহজ হয়ে যাচ্ছে। আগে যে কাজগুলো করতে গিয়ে বারবার ব্যর্থতা আসতো, সেগুলো এখন সহজে সম্পন্ন হতে শুরু করে। আগে যেখানে প্রতিটি পদক্ষেপে বাধা আসতো, সেখানে এখন নতুন সুযোগ দেখা দিতে শুরু করে। এই পরিবর্তনগুলো হঠাৎ করে হয়তো খুব বড় মনে না হলেও এগুলোই আসলে জীবনের বড় পরিবর্তনের সূচনা। কারণ ঈশ্বর যখন কোনো ভক্তের জীবনে আশীর্বাদ দিতে শুরু করেন, তখন তিনি ধীরে ধীরে তার জীবনের পরিবেশকে এমনভাবে গড়ে তোলেন যাতে সেই ভক্ত নতুন সুযোগ ও নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় এই সময়ে মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আগে অসম্ভব মনে হতো। যেমন অনেক দিনের আটকে থাকা কোনো কাজ হঠাৎ করে সম্পন্ন হয়ে যায়, দীর্ঘদিনের কোনো ভুল বোঝাবুঝি মিটে যায়, অথবা এমন কোনো সমস্যা যার সমাধান মানুষ খুঁজে পাচ্ছিল না, সেটি হঠাৎ করেই সমাধান হয়ে যায়। এই ঘটনাগুলোই সেই সংকেত যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবনের দিকে দৃষ্টি দিয়েছেন এবং তিনি আপনার পথকে পরিষ্কার করতে শুরু করেছেন। আধ্যাত্মিক গুরুদের মতে ঈশ্বর কখনো ভক্তকে অনর্থক কষ্ট দেন না,
তিনি কষ্ট দেন শুধু মানুষের ধৈর্য, বিশ্বাস এবং চরিত্রকে শক্তিশালী করার জন্য। যখন সেই শিক্ষা সম্পূর্ণ হয়ে যায়, তখন তিনি ভক্তের জীবনে নতুন সুযোগ ও আশীর্বাদ এনে দেন। এই কারণেই অনেক মানুষ বলেন যে জীবনের সবচেয়ে অন্ধকার সময়ের পরেই সবচেয়ে উজ্জ্বল আলো আসে, কারণ অন্ধকার ছাড়া আলোকে সত্যিকারের মূল্য দেওয়া যায় না। যখন একজন মানুষ দীর্ঘদিনের কষ্টের মধ্য দিয়ে যায় এবং সেই কষ্টের মাঝেও ঈশ্বরের উপর বিশ্বাস রাখে, তখন তার ভেতরে এমন এক শক্তি জন্ম নেয় যা তাকে জীবনের বড় দায়িত্ব গ্রহণ করার যোগ্য করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ সেই শক্তিকে দেখেই ভক্তকে নতুন আশীর্বাদ দেন। এই সময়ে অনেকেই লক্ষ্য করেন যে তাদের জীবনে অপ্রয়োজনীয় ঝামেলা কমে যাচ্ছে, মানুষের সঙ্গে সম্পর্কের ভুল বোঝাবুঝি কমছে এবং পরিবেশও ধীরে ধীরে শান্ত হয়ে উঠছে। এগুলো সবই সেই লক্ষণ যে ঈশ্বর আপনার পথকে পরিষ্কার করছেন। যেমন একজন কৃষক জমি চাষ করার আগে আগাছা পরিষ্কার করে নেয়, ঠিক তেমনভাবেই ঈশ্বর ভক্তের জীবনের অপ্রয়োজনীয় বাধাগুলো দূর করে দেন, যাতে তার জীবনে নতুন আশীর্বাদের বীজ রোপণ করা যায়। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কৃতজ্ঞতা এবং ধৈর্য বজায় রাখা। কারণ অনেক মানুষ যখন জীবনে একটু ভালো পরিবর্তন দেখতে শুরু করে, তখন তারা ভুলে যায় যে এই পরিবর্তনের পেছনে ঈশ্বরের কৃপা রয়েছে। কিন্তু একজন সত্যিকারের ভক্ত সবসময় মনে রাখে যে তার জীবনের প্রতিটি ভালো ঘটনার পেছনে ভগবানের আশীর্বাদ রয়েছে। তাই সে অহংকারে ভরে যায় না, বরং আরও বেশি কৃতজ্ঞ হয়ে ওঠে। যদি আপনি লক্ষ্য করেন যে আপনার জীবনের দীর্ঘদিনের সমস্যাগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে, আগের মতো আর বাধা আসছে না এবং নতুন সুযোগও দেখা দিতে শুরু করেছে, তাহলে এটাকে কখনোই শুধু ভাগ্যের খেলা মনে করবেন না। অনেক সময় এটি সেই গভীর সংকেত যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবনের কঠিন পরীক্ষার শেষ পর্যায়ে পৌঁছে গেছেন এবং এখন তিনি আপনার জন্য নতুন পথ খুলে দিতে শুরু করেছেন। এই সময়ে ভগবানের প্রতি বিশ্বাস আরও দৃঢ় করা এবং ভালো কাজের পথে এগিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ ঈশ্বর যখন কোনো ভক্তকে আশীর্বাদ দেন, তখন তিনি চান সেই ভক্ত অন্য মানুষের জন্যেও আলো হয়ে উঠুক। যদি আপনি ধৈর্য ধরে নিজের বিশ্বাসকে শক্ত রাখেন এবং জীবনের প্রতি কৃতজ্ঞ থাকেন, তাহলে খুব শিগগিরই আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনের দীর্ঘ অন্ধকারের পর ভগবান শ্রীকৃষ্ণ আপনার জন্য এমন এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন যা আপনার কল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর এবং আশীর্বাদপূর্ণ। 6. হঠাৎ করেই আপনি অনুভব করতে শুরু করেন যে আপনার জীবনের প্রতিটি ঘটনার পেছনে কোনো এক গভীর উদ্দেশ্য রয়েছে এবং আপনি আর আগের মতো ভাগ্যকে দোষ দেন না, বরং ভগবানের পরিকল্পনার উপর বিশ্বাস রাখতে শুরু করেন। প্রিয় দর্শকবৃন্দ, যখন ভগবান শ্রীকৃষ্ণ কোনো ভক্তের দীর্ঘ পরীক্ষার সমাপ্তির সময় কাছে নিয়ে আসেন, তখন সেই ভক্তের চিন্তাভাবনার মধ্যে এক গভীর পরিবর্তন শুরু হয়। এই পরিবর্তনটি খুবই সূক্ষ্ম হলেও আধ্যাত্মিকভাবে এটি অত্যন্ত শক্তিশালী একটি লক্ষণ। কারণ মানুষের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন তখনই ঘটে যখন তার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়। আগে হয়তো জীবনের কোনো সমস্যা এলে আপনি ভাবতেন, কেন আমার সাথেই এমন হচ্ছে, কেন আমার জীবনে এত কষ্ট, কেন আমার ভাগ্য এত খারাপ। এই প্রশ্নগুলো অনেক সময় মানুষের মনকে দুর্বল করে দেয় এবং মানুষ হতাশ হয়ে পড়ে। কিন্তু যখন ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের হৃদয়ের মধ্যে জ্ঞান ও উপলব্ধির আলো জ্বালিয়ে দেন, তখন সেই মানুষটি ধীরে ধীরে বুঝতে শুরু করে যে জীবনের প্রতিটি ঘটনা কোনো না কোনো শিক্ষা নিয়ে আসে। সে উপলব্ধি করতে শুরু করে যে কষ্ট মানেই অভিশাপ নয়, বরং অনেক সময় কষ্টই মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষক। এই উপলব্ধি জন্ম নেওয়ার পর মানুষ আর আগের মতো অভিযোগ করে না, বরং সে নিজের জীবনের দিকে নতুনভাবে তাকাতে শুরু করে। সে ভাবতে শুরু করে, হয়তো এই কষ্টের পেছনে কোনো বড় উদ্দেশ্য রয়েছে, হয়তো এই সমস্যার মাধ্যমে ভগবান আমাকে কিছু শিখাতে চাইছেন। এই চিন্তাভাবনাই একজন মানুষের ভিতরের শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দেয়। কারণ যখন মানুষ বুঝতে পারে যে তার জীবনের প্রতিটি ঘটনায় ঈশ্বরের পরিকল্পনার অংশ, তখন সে আর ভয় পায় না। সে জানে যে অন্ধকার যতই গভীর হোক না কেন, তার পেছনে অবশ্যই কোনো আলো অপেক্ষা করছে। হিন্দু ধর্মগ্রন্থে বারবার বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই ভক্তের জীবনে কোনো ঘটনা উদ্দেশ্য ছাড়া ঘটতে দেন না। তিনি কখনো ভক্তকে শক্তিশালী করার জন্য কষ্ট দেন, কখনো তাকে সঠিক পথে আনার জন্য বাধা দেন, আবার কখনো তাকে অহংকার থেকে দূরে রাখার জন্য ব্যর্থতার স্বাদ দেন। এই সব কিছুই আসলে ভক্তকে একটি বড় জীবনের জন্য প্রস্তুত করার প্রক্রিয়া। যখন এই সত্যটি মানুষের হৃদয়ে গভীরভাবে বসে যায়, তখন তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায়। আগে হয়তো মানুষ সমস্যাকে অভিশাপ মনে করত, কিন্তু এখন সে সমস্যাকে একটি শিক্ষা হিসেবে দেখতে শুরু করে।
আগে হয়তো সে ছোট ছোট ব্যর্থতায় ভেঙে পড়ত, কিন্তু এখন সে জানে যে প্রতিটি ব্যর্থতা তাকে আরও শক্তিশালী করে তুলছে। এই উপলব্ধিই আসলে সেই আধ্যাত্মিক জাগরণ, যা বোঝায় যে ভগবান ভক্তের জীবনের দিকে বিশেষ দৃষ্টি দিয়েছেন। অনেক সময় এই সময়ে মানুষ নিজের অতীত জীবনের দিকে তাকিয়ে দেখে যে যেসব ঘটনাকে সে একসময় দুর্ভাগ্য মনে করেছিল, সেগুলোই তাকে আজকের জায়গায় পৌঁছে দিয়েছে। হয়তো কোনো সম্পর্ক ভেঙে যাওয়া তাকে নতুন পথ দেখিয়েছে, হয়তো কোনো ব্যর্থতা তাকে আরও বড় সাফল্যের জন্য প্রস্তুত করেছে। এই উপলব্ধিগুলো মানুষের ভিতরে গভীর কৃতজ্ঞতা সৃষ্টি করে। সে বুঝতে পারে যে তার জীবনের প্রতিটি অধ্যায়ই কোনো না কোনোভাবে তাকে এগিয়ে নিয়ে গেছে। এই কৃতজ্ঞতার অনুভূতি মানুষের হৃদয়কে শান্ত করে তোলে, কারণ যখন মানুষ কৃতজ্ঞ হতে শেখে, তখন তার মন থেকে অভিযোগ, হিংসা এবং হতাশা ধীরে ধীরে দূর হয়ে যায়। এই পরিবর্তনগুলোই সেই লক্ষণ যে ভগবান শ্রীকৃষ্ণ সেই মানুষটির জীবনে গভীরভাবে কাজ শুরু করেছেন। আধ্যাত্মিক গুরুদের মতে একজন ভক্তের জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ হল জ্ঞান বা উপলব্ধির আলো। কারণ যখন মানুষ সত্যিকারের উপলব্ধি অর্জন করে, তখন পৃথিবীর কোনো পরিস্থিতি তাকে সহজে দুর্বল করতে পারে না। সে জানে যে জীবনের প্রতিটি ঘটনা সাময়িক এবং শেষ পর্যন্ত সবকিছুই ঈশ্বরের ইচ্ছার মধ্যেই সম্পন্ন হয়। এই উপলব্ধি মানুষকে এমন এক মানসিক শান্তি দেয় যা পৃথিবীর কোনো সম্পদ দিয়েও কেনা যায় না। এই কারণেই বলা হয়, যখন ভগবান শ্রীকৃষ্ণ কোনো ভক্তের জীবনের পরীক্ষা শেষ করার প্রস্তুতি নেন, তখন তিনি প্রথমে সেই ভক্তের মনকে জ্ঞানের আলো দিয়ে পূর্ণ করে দেন। ফলে সেই মানুষটি আর আগের মতো অন্ধকারে হারিয়ে যায় না। সে বুঝতে পারে যে জীবনের প্রতিটি কঠিন সময় তাকে একটি বড় উদ্দেশ্যের দিকে নিয়ে যাচ্ছে। এই সময়ে অনেক মানুষ অনুভব করেন যে তাদের ভিতরে এক অদ্ভুত ধৈর্য জন্ম নিয়েছে। আগে যেখানে সামান্য সমস্যাতেই তারা ভেঙে পড়ত, এখন তারা অনেক বড় সমস্যাকেও শান্তভাবে মোকাবিলা করতে পারে। এই ধৈর্যই আসলে সেই শক্তি যা একজন ভক্তকে জীবনের শেষ পরীক্ষাটিও সফলভাবে পার করতে সাহায্য করে। যখন মানুষ নিজের জীবনের প্রতিটি ঘটনাকে ঈশ্বরের পরিকল্পনার অংশ হিসেবে দেখতে শুরু করে, তখন তার ভিতরে এক গভীর বিশ্বাস জন্ম নেয়। সে জানে যে তার জীবনের গল্প এখনও শেষ হয়নি এবং সামনে আরও অনেক ভালো কিছু অপেক্ষা করছে। এই বিশ্বাসী মানুষকে এগিয়ে চলার শক্তি দেয়। যদি আপনি লক্ষ্য করেন যে আপনার চিন্তাভাবনায় এই ধরনের পরিবর্তন আসতে শুরু করেছে, আপনি আর আগের মতো অভিযোগ করছেন না, বরং জীবনের প্রতিটি ঘটনার মধ্যে কোনো শিক্ষা খুঁজে পাচ্ছেন, তাহলে বুঝবেন এটি কোনো সাধারণ পরিবর্তন নয়। এটি সেই গভীর সংকেত যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার হৃদয়ের মধ্যে জ্ঞানের আলো জ্বালিয়ে দিয়েছেন এবং আপনার জীবনের দীর্ঘ পরীক্ষার শেষ অধ্যায় শুরু হয়ে গেছে। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বাস ধরে রাখা এবং নিজের হৃদয়কে পবিত্র রাখা। কারণ যখন ভগবান দেখেন যে কোনো ভক্ত সত্যিকারের উপলব্ধি অর্জন করেছে এবং জীবনের প্রতিটি ঘটনাকে তার ইচ্ছা হিসেবে গ্রহণ করতে শিখেছে, তখন তিনি সেই ভক্তকে এমন আশীর্বাদ দেন যা তার জীবনের সমস্ত কষ্টকে সার্থক করে তোলে। তাই যদি আপনি অনুভব করেন যে আপনার ভিতরে এই উপলব্ধি ধীরে ধীরে জন্ম নিচ্ছে এবং আপনি জীবনের প্রতিটি ঘটনাকে নতুন দৃষ্টিতে দেখতে শিখছেন, তাহলে বিশ্বাস রাখুন ভগবান শ্রীকৃষ্ণ খুব কাছ থেকেই আপনার জীবনের পথ পরিচালনা করছেন এবং খুব শিগগিরই আপনার জীবনে সেই পরিবর্তন আসবে যার জন্যে আপনি এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করেছেন। 7. হঠাৎ করেই আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করে যা আপনাকে বারবার মনে করিয়ে দেয় যে ভগবানের কৃপা আপনার জীবনের ওপর নেমে এসেছে এবং আপনি অনুভব করতে শুরু করেন যে আপনার দীর্ঘ অপেক্ষা ও ধৈর্যের ফল খুব কাছেই। প্রিয় দর্শকবৃন্দ, মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন সে অনুভব করে যে তার জীবনের পথ যেন অদৃশ্য কোনো শক্তি দ্বারা পরিচালিত হচ্ছে। এই অনুভূতিটি খুব গভীর এবং আধ্যাত্মিক। হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে, যখন ভগবান শ্রীকৃষ্ণ কোনো ভক্তের দীর্ঘ পরীক্ষা শেষ করার সিদ্ধান্ত নেন, তখন তিনি শুধু তার জীবনের সমস্যাগুলো দূর করেন না, বরং এমন কিছু আশ্চর্য ঘটনার সূচনা করেন যা সেই ভক্তকে বুঝিয়ে দেয় যে তার জীবনের অন্ধকার সময় শেষ হতে চলেছে। এই সময়ে অনেক মানুষ লক্ষ্য করেন যে তাদের জীবনের অনেক জটিল পরিস্থিতি হঠাৎ করেই সহজ হয়ে যাচ্ছে। আগে যেখানে প্রতিটি কাজ করতে গিয়ে বাধা আসতো, এখন সেই বাধাগুলো ধীরে ধীরে কমতে শুরু করে। আপনি হয়তো লক্ষ্য করবেন যে আগে যেসব কাজের জন্য অনেক চেষ্টা করেও কোনো ফল পাচ্ছিলেন না, সেই কাজগুলো হঠাৎ করেই সফল হতে শুরু করেছে। এই পরিবর্তনগুলো কেবল বাহ্যিক নয়,
এগুলো মানুষের অন্তরের মধ্যেও গভীর প্রভাব ফেলে। কারণ যখন মানুষ দেখতে পায় যে তার জীবনের কঠিন পরিস্থিতিগুলো ধীরে ধীরে বদলে যাচ্ছে, তখন তার ভিতরে নতুন আশা জন্ম নেয়। এই আশাই মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। যখন আশা ফিরে আসে, তখন মানুষ আবার নতুনভাবে স্বপ্ন দেখতে শুরু করে। হিন্দু দর্শনে বলা হয়, আশা হলো সেই আলো যা অন্ধকারের মধ্যেও পথ দেখায়, আর যখন সেই আলো জ্বলে ওঠে তখন বুঝতে হবে ঈশ্বর খুব কাছেই আছেন। এই সময়ে অনেক মানুষ এমন কিছু অভিজ্ঞতার মুখোমুখি হন যা তাদের হৃদয়ে গভীরভাবে ছাপ ফেলে। কখনো তারা এমন কোনো মানুষের সঙ্গে দেখা করেন যে তাদের জীবনের দিক পরিবর্তন করে দেয়। কখনো এমন কোনো সুযোগ আসে যা তাদের বহুদিনের স্বপ্ন পূরণ করার পথ খুলে দেয়। এই ঘটনাগুলো সাধারণ মনে হলেও অনেক সময় এগুলোর পেছনে ভগবানের পরিকল্পনা থাকে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন কোনো ভক্তের জীবনে আশীর্বাদ দিতে চান, তখন তিনি সেই ভক্তের জন্য এমন পথ তৈরি করেন যা আগে কল্পনাও করা যায়নি। এই সময়ে মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। সে নিজের জীবনের প্রতি নতুনভাবে কৃতজ্ঞ হতে শুরু করে। আগে হয়তো সে শুধু সমস্যাগুলোই দেখত, কিন্তু এখন সে বুঝতে পারে তার জীবনে কত আশীর্বাদ রয়েছে। সে বুঝতে পারে যে এতদিনের কষ্ট তাকে অনেক শক্তিশালী করেছে। এই উপলব্ধি মানুষকে বিনয়ী করে তোলে। কারণ যখন মানুষ বুঝতে পারে যে তার জীবনের প্রতিটি ভালো ঘটনার পেছনে ঈশ্বরের কৃপা রয়েছে, তখন সে অহংকার করতে পারে না, বরং সে আরও বেশি কৃতজ্ঞ হয়ে ওঠে। এই কৃতজ্ঞতাই ভক্তির প্রকৃত রূপ। আধ্যাত্মিক গুরুদের মতে, যখন কোনো মানুষের হৃদয়ের সত্যিকারের কৃতজ্ঞতা জন্ম নেয়, তখন ভগবান তার জীবনে আরও বেশি আশীর্বাদ বর্ষণ করেন। কারণ ঈশ্বর সেই হৃদয়কেই ভালোবাসেন যে হৃদয় কৃতজ্ঞতায় ভরা। এই সময়ে অনেক মানুষ লক্ষ্য করেন যে তাদের ভিতরে অন্যের সাহায্য করার ইচ্ছা বেড়ে গেছে। আগে হয়তো তারা শুধু নিজের জীবন নিয়েই ব্যস্ত ছিলেন, কিন্তু এখন তারা অন্যের কষ্ট দেখলে সাহায্য করতে চান। এই পরিবর্তন আসলে খুব গভীর আধ্যাত্মিক লক্ষণ। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন কোনো ভক্তকে আশীর্বাদ দেন, তখন তিনি চান সেই ভক্ত অন্য মানুষের জন্যেও আশীর্বাদ হয়ে উঠুক। এই কারণেই অনেক মহান ব্যক্তির জীবনে আমরা দেখি যে তারা নিজের জীবনের কষ্টকে শক্তিতে পরিণত করে অন্য মানুষের জীবন আলোকিত করেছেন। এই সময়ে মানুষ ধীরে ধীরে বুঝতে পারে যে তার জীবনের প্রকৃত উদ্দেশ্য শুধু নিজের সুখ খোঁজা নয়, বরং অন্য মানুষের জীবনে ভালো কিছু যোগ করা। পারে না, কিন্তু যখন মানুষের হৃদয়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস ও কৃতজ্ঞতা জন্ম নেয়, তখন সে এমন এক শান্তি অনুভব করে যা কোনো বস্তুগত জিনিস দিয়ে পাওয়া সম্ভব নয়। এই কারণেই আধ্যাত্মিক পথের মানুষরা সবসময় বলেন যে ঈশ্বরের আশীর্বাদ মানে শুধু ধন সম্পদ নয়, বরং অন্তরের শান্তি ও জ্ঞানের আলো। যদি আপনি লক্ষ্য করেন যে আপনার জীবনে ধীরে ধীরে এই পরিবর্তনগুলো আসছে, আপনার মনে নতুন আশা জন্ম নিচ্ছে, আপনি অন্য মানুষের প্রতি আরও সহানুভূতিশীল হয়ে উঠছেন এবং আপনার হৃদয়ে কৃতজ্ঞতার অনুভূতি বাড়ছে, তাহলে বুঝবেন এটি কোনো সাধারণ ঘটনা নয়। এটি সেই গভীর সংকেত যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবনের দিকে বিশেষভাবে দৃষ্টি দিয়েছেন এবং আপনার দীর্ঘ পরীক্ষার সমাপ্তি খুব কাছেই। এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নিজের বিশ্বাসকে আরও শক্তিশালী করা এবং ভগবানের প্রতি কৃতজ্ঞ থাকা। কারণ যখন মানুষ বিশ্বাস ধরে রাখে, তখন জীবনের সবচেয়ে বড় আশীর্বাদও তার কাছে এসে পৌঁছায়। এই কারণেই বলা হয় যে ধৈর্য ও বিশ্বাসই একজন ভক্তের সবচেয়ে বড় শক্তি। যদি আপনি এতদিন ধৈর্য ধরে নিজের পথ ধরে এগিয়ে থাকেন এবং কঠিন সময়েও ঈশ্বরের ওপর বিশ্বাস হারাননি, তাহলে বিশ্বাস রাখুন আপনার সেই ধৈর্য বৃথা যাবে না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ কখনও ভক্তের অশ্রু ও প্রার্থনাকে উপেক্ষা করেন না। তিনি সঠিক সময়ের অপেক্ষা করেন, আর যখন সেই সময় আসে, তখন তিনি ভক্তের জীবনে এমন পরিবর্তন নিয়ে আসেন যা তার সমস্ত কষ্টকে সার্থক করে তোলে। এই কারণেই অনেক আধ্যাত্মিক গুরু বলেন যে জীবনের সবচেয়ে অন্ধকার সময়ের পরেই সবচেয়ে উজ্জ্বল আলো আসে, কারণ সেই অন্ধকারই মানুষকে আলোকে চিনতে শেখায়। তাই যদি আপনার জীবনে এখনও কিছু সমস্যা থাকে, তবুও ভয় পাবেন না, কারণ অনেক সময় আশীর্বাদের দরজা খোলার ঠিক আগেই শেষ পরীক্ষা আসে। আর যখন সেই শেষ পরীক্ষাও শেষ হয়ে যায়, তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের কৃপায় ভক্তের জীবনে এমন এক নতুন অধ্যায় শুরু করেন যা তার জীবনের সব কষ্টকে অর্থপূর্ণ করে তোলে। এই কারণেই একজন সত্যিকারের ভক্ত কখনো আশা হারায় না। সে জানে যে তার জীবনের প্রতিটি দিন তাকে সেই মুহূর্তের দিকে নিয়ে যাচ্ছে যখন ঈশ্বর তার জীবনের গল্পকে নতুনভাবে লিখবেন। তাই যদি আপনার হৃদয়ের মধ্যে এই অনুভূতি জন্ম নিতে শুরু করে যে আপনার জীবনের বড় পরিবর্তন খুব কাছেই, তাহলে বিশ্বাস রাখুন এটি শুধু কল্পনা নয়,
অনেক সময় এটি ভগবানেরই দেওয়া সেই আভাস যা ভক্তকে শক্তি দেয় সামনে এগিয়ে যাওয়ার জন্য। এই বিশ্বাসী মানুষকে জীবনের শেষ কঠিন মুহূর্তগুলো পার করার সাহস দেয়। আর যখন সেই মুহূর্তগুলো পার হয়ে যায়, তখন মানুষ বুঝতে পারে যে তার জীবনের প্রতিটি কষ্ট আসলে তাকে একটি বড় আশীর্বাদের জন্য প্রস্তুত করছিল। এই কারণেই বলা হয় যে ভগবানের সময় কখনো ভুল হয় না। তিনি ঠিক সেই মুহূর্তেই আশীর্বাদ দেন যখন মানুষ সেই আশীর্বাদ গ্রহণ করার জন্য সত্যিকারের প্রস্তুত হয়ে যায়। তাই যদি আপনি আপনার জীবনে এই পরিবর্তনের লক্ষণগুলো দেখতে পান, তবে মনে রাখবেন আপনার জীবনের দীর্ঘ অন্ধকারের পরে এখন আলো আসার সময় খুব কাছেই, আর সেই আলোই আপনার জীবনের নতুন সূচনা হতে চলেছে। প্রিয় দর্শকবৃন্দ, জীবনের পথ কখনোই সহজ নয়। কখনো আনন্দ আসে, কখনো কষ্ট আসে, কখনো সব কিছু ঠিক মনে হয়, আবার কখনো মনে হয় সব কিছু ভেঙে পড়ছে। কিন্তু আধ্যাত্মিক সত্য হলো, যে মানুষ ধৈর্য ধরে, বিশ্বাস ধরে এবং কঠিন সময়েও ভগবানের নাম স্মরণ করে, তার জীবনের অন্ধকার কখনো স্থায়ী হয় না। হিন্দু ধর্মের শিক্ষায় বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের কখনোই ভুলে যান না। তিনি হয়তো কিছু সময় ভক্তকে পরীক্ষা করেন, কিন্তু সেই পরীক্ষার শেষেও তিনি ভক্তকে একা ছেড়ে দেন না, বরং সেই সময়েই তিনি তার কৃপা দিয়ে ভক্তের জীবনকে নতুন আলোয় ভরিয়ে দেন। অনেক সময় আমরা জীবনের সমস্যাগুলোকে অভিশাপ মনে করি, কিন্তু পরে বুঝতে পারি সেই সমস্যাগুলোই আমাদের সবচেয়ে বড় শিক্ষা ছিল। সেই কঠিন দিনগুলোই আমাদের ধৈর্য শিখিয়েছে, মানুষ চিনতে শিখিয়েছে, নিজের শক্তি চিনতে শিখিয়েছে। এই কারণেই আধ্যাত্মিক গুরুদের একটি গভীর কথা আছে, জীবনের প্রতিটি কষ্টের পেছনে ভগবানের কোনো না কোনো উদ্দেশ্য থাকে। তিনি কখনোই কারণ ছাড়া ভক্তকে কষ্ট দেন না। তিনি শুধু সেই মানুষদেরই পরীক্ষা নেন যাদের তিনি শক্তিশালী করে তুলতে চান। তাই যদি আপনার জীবনে অনেক বাধা এসে থাকে, অনেক মানুষ আপনাকে ভুল বুঝে থাকে, অনেক সময় আপনি একা অনুভব করে থাকেন, তবুও হতাশ হবেন না। কারণ অনেক সময় আশীর্বাদের দরজা খোলার ঠিক আগেই জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত আসে। আর সেই মুহূর্ত পার হয়ে গেলে মানুষ বুঝতে পারে যে তার জীবনের প্রতিটি কষ্টই তাকে একটি বড় আশীর্বাদের জন্য প্রস্তুত করছিল। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধরে এবং বিশ্বাস নিয়ে নিজের পথ ধরে এগিয়ে যায়, তিনি কখনো তাকে নিরাশ করেন না। তাই জীবনের পথে যত বাধাই আসুক না কেন, ভগবানের উপর বিশ্বাস হারাবেন না, কারণ বিশ্বাসই সেই শক্তি যা মানুষের অন্ধকার সময়েও তাকে আলো দেখায়। যখন একজন মানুষ সত্যিকারের বিশ্বাস নিয়ে ঈশ্বরের উপর ভরসা করে, তখন তার জীবনে এমন পরিবর্তন আসে যা সে কখনো কল্পনাও করেনি। এই কারণেই বলা হয়, ভক্তির শক্তি সবচেয়ে বড় শক্তি। ধন সম্পদ, ক্ষমতা বা সাফল্য সব কিছুই একদিন শেষ হয়ে যেতে পারে, কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস কখনো নষ্ট হয় না। যে মানুষ নিজের হৃদয়ে ভগবানের নাম ধারণ করে, সে কখনো সত্যিকারের একা নয়, কারণ তার সাথে সব সময় ঈশ্বরের আশীর্বাদ থাকে। তাই প্রিয় দর্শকবৃন্দ, যদি আপনার জীবনে এই লক্ষণগুলোর কোনোটি দেখা দিতে শুরু করে, তবে ভয় পাবেন না, বরং কৃতজ্ঞ থাকুন এবং ভগবানের প্রতি বিশ্বাস আরও শক্ত করুন। কারণ অনেক সময় জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে তখনই যখন মানুষ মনে করে সব কিছু শেষ হয়ে গেছে, আর সেই মুহূর্তেই ভগবান শ্রীকৃষ্ণ নিজের কৃপা দিয়ে মানুষের জীবনের নতুন সূর্যোদয় ঘটান। হয়তো আপনার জীবনের সেই নতুন সূর্যোদয় খুব কাছেই রয়েছে। তাই ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন এবং ভগবানের নাম স্মরণ করে নিজের পথ ধরে এগিয়ে যান। কারণ যিনি সত্যিকারের ভক্ত, তিনি জানেন শেষ পর্যন্ত ভগবানের ইচ্ছাই সত্য হয় এবং সেই ইচ্ছাই মানুষের জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে আসে।